আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, যেই সব আমলের মাধ্যমে আল্লাহ তাআলার দয়া পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে গেলে আল্লাহ তাআলার বিশেষ দয়ার প্রয়োজন রয়েছে। পৃথিবীতে যেমনি ভাবে মানুষের জন্য আল্লাহ তাআলার দয়ার প্রয়োজন রয়েছে, অনুরূপভাবে কিয়ামতের মাঠে কোন ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে চাইলেও আল্লাহ তাআলার বিশেষ দয়ার প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে যে পৃথিবীর কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে, তার সওয়াবের বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলার দয়া ব্যতীত। আল্লাহ তাআলার দয়া না থাকলে পৃথিবীর কোন মানুষ তার আমলের বিনিময়ে, তার নেক কাজের বিনিময়ে, তার সওয়াবের বিনিময়ে, নেকির বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনুরূপভাবে দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে গেলে একটি সেকেন্ডের জন্য হলেও মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপে, মানুষের জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার দয়ার প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি একটু স্পষ্ট করে দিতে চাই, আপনি আল্লাহ তাআলার দয়া ব্যতীত পৃথিবীতে 1 মিনিট বেঁচে থাকতে পারবেন না। আপনি দুনিয়াতে এখনো সুস্থ সবল জীবন যাপন করছেন, এইটা আপনার উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া। আপনি এই যে 1 মিনিট বেঁচে থাকতে পারছেন, নাক দিয়ে আপনার নিঃশ্বাস উচ্চার করছে, এইটা আপনার উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া। এমনকি আপনার জীবনে চলাফেরার এই সক্ষমতা, আপনার জীবনে জীবন ধারণের উপকরণ, আপনার জীবনের টাকা পয়সা, সম্পদ, প্রভাব প্রতিপত্তি, আপনার শরীরের সুস্থতা, সবকিছুই আল্লাহ তাআলার বিশেষ দয়ার ফলাফল। আপনার জীবনে যেই টাকা পয়সাগুলো রয়েছে, আপনি একজন ধনী ব্যক্তি, লক্ষ টাকা বা কোটি টাকার মালিক আপনি, এই যে আপনার টাকা পয়সা, ধন সম্পদ রয়েছে, বিঘাকে বিঘা আপনি জমির মালিক, এইটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়া। আল্লাহর বিশেষ দয়া ব্যতীত আপনি এক সন্ধ্যা খাবার গ্রহণ করতে পারেন না। শোনেন, দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটি হাদিস আপনার সামনে উপস্থাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির গরীব সাহাবীরা রাসূলের নিকটে একদা দৌড়িয়ে আসলেন। আল্লাহর নবী, আমাদের মধ্যে যারা ধনী ব্যক্তি, যাদের টাকা পয়সা রয়েছে, যারা প্রভাব প্রতিপত্তিশীল, ধন সম্পদওয়ালা ব্যক্তি, এরা আমাদের যে সম্মান এবং মর্যাদায় অনেক উঁচুতে উঠে চলে গেছে, তারা অনেক মর্যাদাবান হয়েছে, আল্লাহর নিকটে তারা অনেক সম্মানিত হয়েছে, কিন্তু আমরা তাদের এই মর্যাদার আসনে আমরা তাদের মতো সম্মানী হতে পারছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, কোন কারণে, কোন ব্যাপারে এই সাহাবীরা, ধনী সাহাবীরা তোমাদের চেয়ে মর্যাদার অনেক উঁচুতে উঠে চলে গেল? তারা আল্লাহ তাআলার নিকটে বেশি মর্যাদাবান হলো, তারা আল্লাহ তাআলার নিকটে বেশি সম্মানিত হলো, এইটা কোন কারণে? তখন গরীব সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমাদের যারা ধনী ব্যক্তি, আমাদের যারা ধন সম্পদওয়ালা ব্যক্তি, তারা আমরা যেভাবে সালাত আদায় করি তারাও একইভাবে সালাত আদায় করে। আমরা যেভাবে সিয়াম পালন করি তারাও একইভাবে সিয়াম পালন করে। আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি তারাও একইভাবে কোরআন তেলাওয়াত করে। আমরা যেভাবে যিকির আজকার তাসবিহ তাহলিল করি তারাও একইভাবে যিকির আজকার তাসবিহ তাহলিল করে। তথা সব ইবাদত আমরা যেইভাবে করি তারাও একইভাবে সম্পাদন করে। তবে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, তাদের টাকা পয়সা আছে, তারা ধনী ব্যক্তি, তাদের অর্থ সম্পদ আছে, তারা হজ করতে পারে, আমরা হজ করতে পারি না। তারা উমরা করতে পারে, আমরা উমরা করতে পারি না। তারা দান সাদাকা করতে পারে, আমরা দান সাদাকা করতে পারি না। তারা জিহাদের ময়দানে অর্থ ব্যয় করে সহযোগিতা করতে পারে, আমরা জিহাদের ময়দানে অর্থ ব্যয় করতে পারি না। কারণ একটাই, তাদের টাকা পয়সা আছে আর আমাদের টাকা পয়সা নেই। তো টাকা পয়সাতে যে ইবাদত গুলো হয়, এই ইবাদত করে তারা আমাদের
আমাদের চেয়ে অনেক মর্যাদার উঁচু স্তরে পৌঁছে চলে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আচ্ছা বিষয়টা যদি এমনই হয়ে থাকে তাহলে শোনো, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমল করলে ধনী ব্যক্তিরা টাকা পয়সা দান করে, হজ করে, উমরা করে, আপনার জিহাদের ময়দানে অর্থ ব্যয় করে যে নেকি পাবে, তোমরা ওই আমল করলে একই নেকি পাবে। তখন সাহাবীগণ বললেন, অবশ্যই আপনি আমাদেরকে আমলের কথা বলে দেবেন। সাহাবীরা অত্যন্ত আনন্দিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাহলে শোনো, তোমাদের যাদের টাকা পয়সা নাই, তোমরা গরিব মানুষ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে, আমার কথা কি আপনারা শুনছেন, বুঝতে পারছেন কথা? যে একটু মনোযোগ দিতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। আমি চাই আপনাকে কিছু বোঝানোর জন্য। আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলবো। এই সংক্ষিপ্ত সময়ে আমি আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন না করারই প্রাণ করে চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো গরিব সাহাবী বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ এভাবে দিলে পুরো 33 বার আলহামদুলিল্লাহ শো হয় না এবং 34 বার আল্লাহু আকবার বলবে, মোবাইলে শো হয়, মোবাইলে সেই ব্যক্তি ধনীরা দান করে যে নেকি পাবে, হজ করে যে নেকি পাবে, উমরা করে যে নেকি পাবে, জিহাদের ময়দানে অর্থ ব্যয় করে যে নেকি পাবে, তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাসবিহগুলো 33 বার করে যোগ দিলে একই নেকি পাবে। মানে চার্জের তো দেখা। তখন গরিব সাহাবীরা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন যে ধনীদের মধ্যে আর আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তারা দান করে নেকি পাবে, তারা হজ করে নেকি পাবে, আর আমরা 33 বার করে যোগ দিলে একই নেকি পাবো। তাহলে এখন তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। খুব আনন্দিত হয়ে তারা ক্লিয়ারলি বয়া লাগাই দেন, তাহলে ঘটনাক্রমে রাসূলের এই কথা ধনী সাহাবীদের নিকটে পৌঁছে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে এই আমলগুলো করার জন্য আদেশ করেছেন। করলে ধনীরা দান সাদকা করে অর্থ ব্যয় করে যে নেকি পাবে, গরিবরা এই আমল করে সেই নেকি পাবে। তখন ধনী ব্যক্তিরাও গরিবদের শিখিয়ে দেওয়া এই আমল শুরু করে দেয় নিজেদের। শিখিয়ে দিয়েছেন, ধনীরাও একই আমল শুরু করে দিয়েছে। তাহলে তো আবার তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য থেকে গেল। তারা আমরা যে আমল করছি ওই আমলও করছে, আমার অর্থ সম্পদ ব্যয় করছে, টাকা পয়সাও দান করছে, হজ উমরাও করছে, আমরা তো আবার তাদের কাছ থেকে পিছিয়ে চলে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, যদি ঘটনা এমনটাই হয়, ধনীদের গরিবদের যে আমল শিখিয়ে দিয়েছি, ধনীরাও যদি একই আমল শুরু করে দিয়ে থাকে, অপর পক্ষে তাদের টাকা পয়সা তারা ব্যয় করে থাকে, তারা হজ করে থাকে, উমরা করে থাকে, তাহলে তাদের হজ করার ক্ষমতা, উমরা করার ক্ষমতা, দান করার ক্ষমতা, গোলাম আজাদ করার ক্ষমতা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এইটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তারা অর্থ সম্পদ ব্যয় করতে পারে, তারা টাকা পয়সা দান করতে পারে, তারা হজ উমরা করতে পারে। এইটা আল্লাহর বিশেষ দয়া, তিনি যাকে ইচ্ছে প্রদান করে থাকেন। এ ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার করার কিছুই নাই, কিচ্ছু নাই, আমি আর কিছু করতে পারবো না তোমাদের জন্য। ধনীদের যে টাকা পয়সা, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বিশেষ অনুগ্রহ। ধনীদের যে অর্থ সম্পদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে বিশেষ দয়া। অতএব আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম, আপনার যে ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, টাকা পয়সা, আপনার যে প্রভাব প্রতিপত্তি, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়ার ফলাফল। আল্লাহর দয়া ব্যতীত আপনি 1 টাকার মালিক হতে পারবেন না।
লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে রাখা তো অনেক দূরের কথা। বুঝতে পারছেন কি আমার কথা? সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আপনার জীবনের আচার আচরণ, চলাফেরা, মুখের ভাষা, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া। আপনার নম্র আচরণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া। অপরের সাথে হাসি মুখে কথা বলা, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়া। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দয়া না থাকলে আপনি মানুষের সাথে নম্র আচরণ দেখাতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়া না থাকলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়া না থাকলে আপনি অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলতে পারবেন না। আপনি মানুষের সাথে নম্র আচরণ করতে পারবেন না। মুখের ভাষা মিষ্টি করতে পারবেন না। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ফাবি রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার বিশেষ দয়ায় আপনি অত্যন্ত কোমল হৃদয়ের হয়েছেন, আপনি অত্যন্ত নরম স্বভাবের হয়েছেন। আল্লাহ তাআলার বিশেষ দয়ায় আপনি অত্যন্ত নম্র আচরণের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান, যদি আপনি কর্কশ ভাষী হতেন, যদি আপনার মুখের ভাষা অত্যন্ত কর্কশ শক্ত হতো, যদি আপনার ব্যবহার দুর্ব্যবহার হয়ে যেত, যদি আপনার অন্তর কঠিন হয়ে যেত, রূঢ় হয়ে যেত, আপনার আচরণ যদি মানুষের সাথে খারাপ হতো, কথায় কথায় যদি আপনি মানুষকে রাগ দেখাতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আজকে আপনার আশেপাশে যারা আছে, যারা আপনার সাথে চলাফেরা করছে, যাদেরকে নিয়ে আপনি দিন ধর্মের কাজ করছেন, যারা আপনার কথা শুনছে, এরা আপনাকে ছেড়ে চলে যেত, এরা আপনার কাছে থাকতো না। যদি আপনি অশ্লীল ভাষী হতেন, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, যদি আপনি রূঢ় আচরণের হতেন, আপনার আচরণ যদি ভালো না হতো, আপনার আচরণ যদি অত্যন্ত খারাপ হতো, আপনার মুখের ভাষা যদি ভালো না হতো, মানে আপনি কথায় কথায় মানুষকে রাগ দেখান, আপনি কথায় কথায় মানুষকে গালি দেন, আপনি কথায় কথায় মানুষের উপরে চটে যান, আপনি কথায় কথায় মানুষকে কটু কথা বলতে চান, এইটা এমন যদি আপনার আচরণ হতো, তাহলে এখন যারা আপনাকে ভালোবাসে, এখন যারা আপনার সাথে আছে, এরা কেউ আপনার সাথে থাকতো না। অতএব আপনি যে নরম আচরণের, আপনার মুখের ভাষা যে মিষ্টি, আপনার অন্তরটা যে অত্যন্ত নরম, রূঢ় নয়, এইটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়া। ফাবি রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার দয়ায় আপনি অত্যন্ত সুন্দর আচরণের হয়েছেন। অতএব আপনার জীবনের যে মুখের ভাষা, আপনার জীবনের যে হাসি মুখ, নম্র আচরণ, এইটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়া। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন মাজিদের এই আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস দিয়ে অন্তত আপনার নিকটে একটি কথা প্রমাণ করতে চেয়েছি, তা হলো এই, দুনিয়াতে যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আল্লাহ তাআলার বিশেষ দয়া ছাড়া আপনি বেঁচে থাকতে পারেন না। আপনি পরকালীন জীবনে জান্নাত পেতে চাইলে আল্লাহ তাআলার দয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অতএব আপনার জীবনে ইহকাল বা পরকাল যখনই হোক না কেন, আল্লাহ তাআলার বিশেষ দয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোন কাজগুলো করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়া যায়, আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়া যায়, এই কাজগুলোর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। জানার দরকার আছে না নাই? কোন আমলগুলো করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়া যায় জানতে চান, নাকি মনে করছেন যে এগুলো তো আমাদের জানা আছে, আপনি অন্য কথা বলেন? তাহলে শোনেন, যেই কাজগুলো দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়া যায়, তার এক নাম্বার কাজ, ফরজ সালাতের পরে ঠিক যেই জায়গাতে সালাত আদায় করেছেন ওই জায়গাতে ওইভাবেই বসে থাকা। আমি
বাংলাদেশের অসংখ্য জায়গাতে ভ্রমণ করেছি, অসংখ্য মসজিদে আমার সালাত আদায় করা আছে। তাতে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে বাংলাদেশের ৮০-৮৫ থেকে ৯০% মুসল্লির এই বদ অভ্যাস আছে যে যারা অন্তত জামায়াতের সাথে সালাত আদায় করেন তাদের একটা বদ অভ্যাস, ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পরে তারা যেই জায়গাতে সালাত আদায় করেছে ওই জায়গাতে আর তারা থাকতে রাজি নয়, অভ্যাসই নয়। ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে তাদেরকে জায়গা পরিবর্তন করতে হবে, মনে হয় যেন ওই জায়গাতে আগুন লেগেছে। আপনারা যারা এখানে আছেন বসে, আপনাদেরও একই অভ্যাস আছে। শোনেন, এইটা আমাদের ভুল, এইটা করা যাবে না। সালাম ফিরানোর পর পর জায়গা পরিবর্তন করার চেষ্টা করবেন না, বরং জামাতের পূর্বে যেইভাবে কাতার সোজা করা জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের পূর্বে কাতার সোজা করাকে যেমন গুরুত্ব দিয়ে দেখতেন, সালাত শেষ হয়ে যাওয়ার পরে সালাম ফিরানোর পরে ওই জায়গাতে বসে থাকাটাকেও তিনি তেমন গুরুত্ব দিয়ে দেখতেন। ওই জায়গাতে ওইভাবে বসে থাকতে হবে, কাতার না ভেঙে। আপনি সালাম ফিরানোর পর পরই একটু সামনে বা একটু পিছনে, একটু ডানে বা একটু বামে হটে গেলেন কেন? তাতে কি আছে? আপনি যদি ওই জায়গাতে বসে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি দয়া প্রাপ্ত হবেন। সহিহ বুখারীর 442 নম্বর হাদিস, সহিহ বুখারীর 445 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মতান্তরে আবু জামাতের সাথে সালাত আদায়ের পরে ঠিক যেই জায়গাতে সালাত আদায় করেছে ওই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন নির্ধারিত এবং নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে, এই বলে যে তার জন্য দয়ার দোয়া করবে। শর্ত কয়টা? 3টা। এক, আপনি যেই জায়গাতে সালাত আদায় করেছেন জায়গা পরিবর্তন না করে ওই জায়গাতেই বসে থাকতে হবে। 2, ওযু অবস্থায় বসে থাকতে হবে, ওযু থাকতে হবে। আর 3, উঠে দাঁড়ানো যাবে না, উঠে না দাঁড়িয়ে ওইভাবে ওই জায়গাতেই বসে থাকতে হবে। আপনি মনে করছেন যে সালাম ফিরালাম, একটু দাঁড়াই, তারপরে আবার বসে যাব, দাঁড়ালেই ফেরেশতা দোয়া বন্ধ করে দেবে। আপনার ওযু ভেঙে গেলে ফেরেশতা দোয়া বন্ধ করে দেবে। আপনি জায়গা পরিবর্তন করলে ফেরেশতা দোয়া বন্ধ করে দেবে। অতএব আপনি মুসল্লি জামায়াতের সাথে সালাত আদায় করলেন, সালাত আদায়ের পরে আপনি যেই জায়গাতে সালাত আদায় করেছেন ওই জায়গাতে একটু সময় নিয়ে বসে থাকার চেষ্টা করেন। যদি আপনি বসে থাকেন তাহলে আল্লাহর ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকটে দয়া চাইবে যে আল্লাহ আপনি আপনার এই বান্দার উপরে দয়া করেন। আর ফেরেশতা দয়া চাইলে আপনার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করবেন। অতএব আপনি যে সালাম ফিরানোর পর পরই তাড়াহুড়া করে জায়গা পরিবর্তন করছেন, মানে আপনি আপনার জন্য ফেরেশতাকে একটু দোয়া করার সময় প্রদান করলেন না। ফেরেশতা যে আপনার জন্য একটু দোয়া করবে এই সুযোগ আপনি ফেরেশতাকে প্রদান করলেন না। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়ার 1 নাম্বার আমল, ফরজ সালাতের পরে ঠিক যেই জায়গাতে সালাত আদায় করেছেন ওই জায়গাতে কিছু সময় নিয়ে বসে থাকার চেষ্টা করবেন। ও যদি থেকে যায় তাহলে আপনি 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যাবত যদি বসে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা আপনার জন্য 2 ঘন্টা যাবতীয় দোয়া করবে। ফেরেশতা একটু বলবে না যে হিস অনেক দোয়া করলাম, 2 ঘন্টা যাবত দোয়া করছে, ক্লান্ত হয়ে গেলাম, আর দোয়া করতে পারবো না, এই কথা ফেরেশতা বলবে না। আপনি যতক্ষণ ওযু অবস্থায় ওই জায়গাতে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনার জন্য আল্লাহকে বলবে আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করেন। আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি আপনার এই বান্দার উপরে আপনার পক্ষ থেকে বিশেষ দয়া অবতীর্ণ করেন।
তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যাদের এই বদ অভ্যাস আছে, সালাম ফিরানোর পরপরই জায়গা পরিবর্তন করা, আমি আপনাদের অনুরোধ করি অন্তত আজকের পর থেকে এই বদ অভ্যাসকে বিলুপ্ত করে ওই জায়গাতে কিছু সময় বসে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়ার 2 নম্বর আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। পর্দার অন্তরালে যেসব মা এবং বোন আপনারা অবস্থান করছেন, উপস্থিত হয়েছেন, আমার আলোচনা আজকে নারী পুরুষ সকলের জন্য। পুরুষরা এই আমলে অভ্যাসী হলেও নারীদের মধ্যে আমলের কমতি রয়েছে, তারা খুব একটা বেশি অভ্যস্ত নয়। রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে বেশি বেশি দয়া নাজিল করেন। রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি বেশি দয়া প্রাপ্ত হওয়া যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়া যায় যেসব আমলের মাধ্যমে, তার একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রাসূলের উপরে দরুদ পাঠ করা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা মাররা, ওই একবার দরুদের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। একবার দরুদ পাঠ করলে, রাসূলের উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে এক দরুদের বিনিময়ে 10 বার রহমত নাজিল করে থাকেন। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল যেইভাবে করে থাকেন, আল্লাহ তাআলার নাম যেইভাবে স্মরণ করতে থাকেন, আল্লাহ তাআলার বরত্ব যেইভাবে ঘোষণা করতে থাকেন, রাসূলের উপরে দরুদও আপনি একইভাবে পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি পাপ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য 10টি নেকি লিপিবদ্ধ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, রাসূলের উপরে একবার দরুদ পড়ার 4টি ফজিলত। একবার দরুদের বিনিময়ে 10 বার রহমত, একবার দরুদের বিনিময়ে 10টি মর্যাদা বৃদ্ধি, একবার দরুদের বিনিময়ে 10টি গুনাহ মাফ, একবার দরুদের বিনিময়ে 10টি নেকি লিখা। সম্মানিত উপস্থিতি, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বেশি রহমত প্রাপ্ত হয়ে থাকে। শোনেন, রাসূলের উপরে দরুদ পাঠের আরো কিছু ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, তাহলে তারা যেই দোয়াগুলো করে থাকে, মানুষের করা প্রত্যেকটি দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়। কুল্লু দুআইন মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, মানুষের করা প্রত্যেকটি দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা হলে ওই দোয়া উপরের দিকে উঠে চলে যায়, মানে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে থাকেন। আর দোয়া করার পরে যদি রাসূলের উপরে দরুদ পাঠ করা না হয়, তাহলে ওই দোয়া নিচের দিকে নেমে চলে আসেন, মানে আল্লাহ তাআলা ওই দোয়াকে প্রত্যাখ্যান করেন তথা ওই দোয়া কবুল করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মানুষের করা প্রত্যেকটি দোয়া কবুল হতে বাধা প্রাপ্ত হয়ে থাকে, বাধাগ্রস্ত হয়ে থাকে, হাত্তা ইউসাল্লিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপরে দরুদ পড়ার পূর্ব পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, অতএব রাসূলের উপরে দরুদ পড়লে যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়া যায়, রাসূলের উপরে দরুদ পড়লে যেইভাবে মানুষ তার মর্যাদাকে বৃদ্ধি করে নিতে পারে, মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। রাসূলের উপরে দরুদ পড়লে যেইভাবে নেকি লিপিবদ্ধ করা হয়, রাসূলের উপরে দরুদ পড়লে যেইভাবে মানুষের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়,
অনুরূপ ভাবে মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার দোয়া। যদি মানুষ দোয়ার করে রাসূলের উপরে দরুদ পাঠ না করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন না। আর রাসূলের উপরে দরুদ পাঠ করলে, দোয়ার পরে রাসূলের উপরে দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করে থাকেন, তথা ওই ব্যক্তির দোয়া কবুল হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায়। অতএব সম্মানিত উপস্থিতি, রাসূলের উপরে দরুদ পাঠের আরো কিছু বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, রাদিমান ফুরাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার সামনে আমার নাম স্মরণ করা হলো অথচ আমার উপরে দরুদ পাঠ করলো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে আমার উপরে দরুদ পাঠ করে না যেই ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক। অতএব সম্মানিত উপস্থিতি, রাসূলের উপরে দরুদ পড়লে যেইভাবে আপনি মর্যাদাবান হবেন, রাসূলের উপরে দরুদ পড়লে যেইভাবে আপনি দয়া প্রাপ্ত হবেন, রাসূলের উপরে যদি আপনি দরুদ পড়তে ভুলে যান, রাসূলের উপরে যদি আপনার দরুদের অভ্যাস না থাকে, তাহলে আপনি অনুরূপ ভাবে ধ্বংস হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকদের ধ্বংস কামনা করেছেন যারা রাসূলের নাম শোনার পরে তার উপরে দরুদ পাঠ করতে পারে না। অতএব রাসূলের উপরে দরুদ পাঠ করা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, রাসূলের উপরে দরুদ কিভাবে পড়তে হয়, রাসূলের উপরে দরুদ কখন পড়তে হয়, রাসূলের উপরে দরুদ পড়ার নির্দিষ্ট সময় আছে কিনা, যিনি এই প্রশ্ন যদি আপনি করে থাকেন, তাহলে রাসূলের উপরে দরুদ পাঠের নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিকতা নেই, রাসূলের উপরে দরুদ পাঠের নির্দিষ্ট কোনো সময় নেই, রাসূলের উপরে দরুদ পাঠের নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। আপনি যেইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পড়ে থাকেন, স্বাভাবিকভাবে আপনার পবিত্র অবস্থায়, অপবিত্র অবস্থায়, ওযু অবস্থায়, ওযু ছাড়া অবস্থায় যে কোনো সময় আপনি রাসূলের উপরে দরুদ পাঠ করতে পারেন। রাসূলের উপরে দরুদ পড়লেই আল্লাহর পক্ষ থেকে আপনি 10 বার রহমত প্রাপ্ত হবেন। আমাদের দেশে যে প্রচলিত নিয়ম আছে, সব মানুষ একত্রিত হয়ে জমা হয়ে রাসূলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পাঠ করতে হয়, এরকম কোন প্রথা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা সেই দিক যাচ্ছি না। আমরা আপনাদের বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আপনার জীবনে তাসবিহ তাহলিলের অভ্যাস আছে, আপনার জীবনে কোরআন তেলাওয়াতের অভ্যাস আছে, আপনার জীবনে জিকির আজকারের অভ্যাস আছে, কিন্তু রাসূলের উপরে দরুদ পাঠের অভ্যাস আপনার জীবনে আছে কি? যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে রাসূলের উপরে দরুদ পাঠের অভ্যাস আপনার জীবনে গড়ে তুলতে হবে, অভ্যাসী হতে হবে যে আপনি রাসূলের উপরে দরুদ পাঠ করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের উপরে দরুদ পাঠের নির্দিষ্ট সময় না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠের ব্যাপারে একটি দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন। সেই দিনটি হচ্ছে জুমার দিন তথা শুক্রবারের দিন। জুমার দিনে, শুক্রবারের দিনে রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হয়। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, নিশ্চয় তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিরা, এই দিনে আদম মৃত্যুবরণ করেছেন। ওয়া ফিহি নাফখা, এই দিনে সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়া ফিহি সাআকা, এই দিনে কিয়ামতের পূর্বে যেই বিকট শব্দ শুরু হবে, এই জুমার দিন থেকে বিকট শব্দ হওয়া শুরু হবে। অতএব ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি, যেহেতু জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন, যেহেতু জুমার দিনে গুরুত্বপূর্ণ কাজ সংগঠিত হয়েছে, অতএব এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো।
ফাইন্না সালাতাকা মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যারা আমার উপরে দরুদ পাঠ করো তোমাদের দরুদগুলো আমার সামনে আমার নিকটে উপস্থাপন করা হয়ে থাকে, তোমাদের দরুদগুলো আমার নিকটে পৌঁছে দেওয়া হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের যেমন বিশেষ ফজিলত রয়েছে, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠের আদেশ রয়েছে। অতএব আপনার অন্যান্য দিনে দরুদ পাঠের অভ্যাস থাক বা না থাক, যদিও আমি চাই যে প্রত্যেকটি দিনে অন্তত রাসূলের উপরে কিছু সংখ্যায় দরুদ পাঠের অভ্যাস আপনার জীবনে থাক, এইটা আপনি গড়ে তোলেন। সম্মানিত উপস্থিতি, শনি থেকে বৃহস্পতি আপনার জীবনে যত দরুদ পাঠের অভ্যাস রয়েছে তার মধ্যে জুমার দিন শুক্রবারের দিনে অন্তত আপনাকে বেশি বেশি দরুদ পাঠের অভ্যাস আপনার জীবনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার উপরে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে আদেশ করেছেন। জুমার দিন মানে আপনার কি বলে আপনার বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে শুক্রবার মাগরিব হওয়ার পূর্ব পর্যন্ত এইটা হচ্ছে জুমার দিনের সময়সীমা। আপনার দরুদ শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। কখন থেকে? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। কেন? ইসলামিক গণনায় সূর্য ডুবলে দিন শেষ। সূর্য ডুবেছে মানে বৃহস্পতিবার শেষ হয়ে গেছে, এখন মাগরিবের আজান হয়েছে মানে শুক্রবার শুরু। বুঝতে পারছেন কথা? তো এই মাগরিব থেকে নিয়ে আপনি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করেন। আপনার জীবনে শুক্রবারে রাসূলের উপরে দরুদ পড়ার প্রতিযোগিতা চলুক। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, মাগরিব আসার পূর্ব পর্যন্ত এই দিনে রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়ার দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। আমি আমার কথা বাড়াতে চাই না, সঠিক সময়ে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়ার 3 নাম্বার আমল হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। কিসের প্রতি? সৃষ্টির প্রতি। পৃথিবীতে যেই সৃষ্টিগুলো রয়েছে, আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে, যেই প্রাণীগুলো রয়েছে, জীবজন্তু রয়েছে, এদের উপরে দয়া দেখানো আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়ার এক বিশেষ মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, নিশ্চয় দয়াকারীরাই দয়াময়ের পক্ষ থেকে দয়া প্রাপ্ত হয়ে থাকে। তথা যারা পৃথিবীতে অন্যান্যদের উপরে দয়া করে, যিনি পরম দয়াময় করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তাদের উপরে দয়া করেন। ইরহামু মান ফিল আরদি, অতএব পৃথিবীর মানুষ, দুনিয়াতে যা কিছু আছে তোমরা তাদের উপরে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। আসমানে কে আছেন? আসমানে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি দুনিয়াবাসীর উপরে দয়া করতে পারি, তাহলে আসমানে যিনি আছেন তিনি আমাদের উপরে দয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এই দয়া পাওয়ার প্রথম সিরিয়ালে রয়েছে, দয়া পাওয়ার প্রথম সিরিয়ালে রয়েছে মানুষ। অথচ আজকে আমরা মানুষের উপরে দয়া করাকে ভুলে গেছি। আধুনিকতার দোহাই দিয়ে বর্তমান বৈশ্বিক সিস্টেমে আমরা এমন ভাবে একে অপরের বিরোধী হয়েছি যে সুযোগ পেলে দয়া করা, সহযোগিতা করা তো দূরের কথা, যেন আমরা একে অপরকে কামড়ে খেয়ে ফেলব। গোস্ত ছিঁড়ে ফেলতে পারলে আমরা শান্তি পাই। দয়া করা তো অনেক দূরে, দয়া তো অনেক দূরে। আজকে বৈশ্বিক সিস্টেমে আমরা একে অপরের বিরোধী। চোখের দৃষ্টি গেলে আমাদের মুখ থেকে গালি বের হয়ে চলে আসে। দয়া তো অনেক দূরে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি দয়া করার জন্য আদেশ করেছেন।
ইরহামু মান ফিল আরদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, দুনিয়াতে যা কিছু আছে তোমরা তার উপরে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করেন না যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। মানুষের প্রতি দয়া করলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যায়, সৃষ্টিকুলের প্রতি দয়া করলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যায়, জীব জন্তুর প্রতি দয়া করলে, প্রাণীকুলের প্রতি দয়া করলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যায়। এমনকি আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে, প্রাণী রয়েছে, এগুলোকে দয়া করলে, এগুলোকে সাহায্য সহযোগিতা করলে জান্নাতও মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। আপনারা সবাই হয়তো জানেন বনী ইসরাইলের ওই দুই মহিলার কথা, যেই মহিলা তার পেশা ছিল বেশ্যাবৃত্তি তথা পতিতা। জেনা করে যার উপার্জন হতো, জেনা করে যার খাদ্য সংগ্রহ হতো, জেনা করে যার দিনানিপাত দিন অতিবাহিত হতো, সারা জীবন সেই পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন যে তার পেশা হচ্ছে পতিতা। পরপুরুষ তার নিকটে যাবে, কিছু অর্থ সম্পদ টাকা পয়সা দিবে, সে দিয়ে সে জীবন যাপন করবে। এইরকম একজন মহিলা একদা চলতে চলতে একটা কূপের পাশে একটা তৃষ্ণার্ত কুকুরকে দেখতে পেয়েছিলেন। যেই কুকুরটি ছিল অত্যন্ত তৃষ্ণার্ত, তৃষ্ণার কারণে সে হাঁপাচ্ছিল। এই মহিলার অন্তরে দয়া হয়, সে তার পায়ের মোজা খুলে কূপে নামিয়ে মোজার মাধ্যমে কূপ থেকে পানি তুলে এই কুকুরকে পান করিয়ে কুকুরের তৃষ্ণা নিবারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলে তার উপরে এত সন্তুষ্ট হয়েছেন যে, আল্লাহ তাআলা তার এই আমলে তার উপরে এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তার জীবনের যাবতীয় পাপকে মার্জনা করে তাকে জান্নাতি হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকজন মহিলা যে ছিল অত্যন্ত আবেদা, সব সময় আল্লাহর ইবাদত করতেন, সব সময় আল্লাহর ইবাদত করতেন, নেক আমল করতেন। তো একদা একটা ক্ষুধার্ত বিড়ালকে আবেদা মহিলা একটা আবদ্ধ ঘরে আটকিয়ে রাখে। আবদ্ধ ঘরে আটকিয়ে রেখে ওই বিড়ালকে খেতেও দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি। বিড়ালটি ছিল অত্যন্ত ক্ষুধার্ত, সে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে ওই আবদ্ধ ঘরে আটকে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবেদা, এই মহিলার এই আচরণে, এই কাজে তার উপরে এমন ভাবে অসন্তুষ্ট হয়েছেন, তার জীবনের যাবতীয় ইবাদত গুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামী হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। তার জীবনের কোন ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেননি। দেখেন, সৃষ্টির প্রতি দয়া করলে জান্নাত মিলে, আর সৃষ্টিকে কষ্ট দিলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি পাওয়া যায়, জাহান্নামী হওয়া যায় বা জাহান্নামের স্বীকৃতি পাওয়া যায়। তার জ্বলন্ত উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে যেই কথাটি স্পষ্ট করতে চেয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়া যায় যে আমলগুলোর মাধ্যমে। তার এক নাম্বার আমল কি বলেন তো? বলেন, ভুলে গেছেন? এক নাম্বার আমল হচ্ছে ফরজ সালাতের উপরে ঠিক ওই জায়গাতে বসে থাকা যেই জায়গাতে আপনি সালাত আদায় করেছেন। দুই নাম্বার আমল রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূলের উপরে দরুদ করার নির্দিষ্ট কোনো সিস্টেম আছে? নির্ধারিত কোনো আনুষ্ঠানিকতা আছে? নির্ধারিত কোনো আনুষ্ঠানিকতা নাই। রাসূলের উপরে দরুদ পড়ার নির্ধারিত কোনো পদ্ধতি নাই যে সব মানুষ একত্রিত হয়ে আপনার সবাই মিলে রাসূলের সাথে রাসূলের উপরে সমস্বরে দরুদ পাঠ করবে, এরকম কোনো পদ্ধতি নাই। রাসূলের উপরে দরুদ পাঠের গুরুত্বপূর্ণ দিন কোনটি বলেন তো? জুমার দিনে। কখন থেকে শুরু হবে? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, মাগরিবের আজান দেওয়া থেকে নিয়ে
পরের দিন মাগরিবের আজান দেওয়ার পূর্ব পর্যন্ত আপনার জীবনে, আপনার দেহে বা আপনার অন্তরে প্রতিযোগিতা চলবে যে আমি কত দরুদ পড়তে পারি আজকে। এটা আপনার প্রতিযোগিতা থাকতে হবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া পাওয়ার 3 নম্বর আমল কি বলেন তো? 3 নম্বর আমল হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। আপনারা বক্তব্য ভুলে যাচ্ছেন, মানবেন কি? বক্তব্য ভুলে গেলে তো চলবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়ার 3 নম্বর আমল হচ্ছে সৃষ্টির প্রতি দয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আজকের আলোচনা অনুযায়ী আপনাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।